বারে সুন্দরের বুয়া খাওয়ানোর চোদন এগুলো চলে। প্রথম অবস্থায় খুব আফসোস লাগছে, কিন্তু এই দুটা ম্যাচ জেতার পর সত্যি বলতে খুব ভালো লাগছে। এখন আমরা সেমিফাইনাল খেলার আশাটা রাখি, এই জন্যই মূলত আপনার সেই নোয়াখালী থেকে আসা। ইনশাআল্লাহ সামনের বিপিএল এবার থেকে যেমন এবার যে দলটা গঠন করে তাতে বেটার দল গঠন করতে, যেমন আমাদের লোকাল প্লেয়ার নোয়াখালীর ছেলে পারভেজ হোসেন ইমন আছে, এবার সাইফুদ্দিন আছে, আমরা কিন্তু তাদেরকে দলে চাইছিলাম। বারে সুন্দরের বুয়া খাওয়ানোর চোদন এগুলো চলে। এখন আমরা কি আছে, আমাদের ভালোবাসা, আমাদের কি কষ্ট, এটা এগুলো থাকে না, এটা খাওয়ান চোদন, এটা হলে চলে, টাকা গাড়ি বাড়ে, এটাই ক্রিকেট থেকে সম্পূর্ণরূপে রাজনীতি দূর করতে হবে। কারণ আমাদের ক্রিকেটে এত পরিমাণ রাজনীতি ঢুকে গিয়েছে, যার কারণে আমাদের ক্রিকেটার ঠিকভাবে কথা বলতে আমরা সাধারণ দর্শকরা কিছু বলতে পারি। বিসিবি পরিচালিত উচিত কথা বলতে এইগুলা ওনার কিন্তু দোষ আছে, আমার সত্য আছে, কারণ কোটি কোটি টাকা খরচ করে প্লেয়ারে করে বেতন দিয়ে বিভিন্ন জায়গায় পাঠায়। তারপর যদি প্লেয়ারে একটু যদি ভালো যদি না করতে পারে তাহলে এইভাবে যেমন সাকিব ভাই উনি রাজনীতির কারণে বাংলাদেশ থেকে আমরা চলে গেল, সাকিব যদি রাজনীতি করলো তামিম কি করতেছে, তামিম রাজনীতি করতেছে না এখন বর্তমানে। এগুলো তো হত না, এগুলা মানুষেরা কিন্তু হয়রানি বিকার করতে হবে ওনারা। সবাই আমরা চাই, আমরা ক্রিকেট প্রেমিকরা সবাই চাই যে বিপিএল সুন্দর আগের মতন চলুক। আগে 2016, 17, 18, 2022 সালে বিপিএলটা দেখেন আর এখনকে বিপিএলটা দেখেন কি হচ্ছে।